নদী পারাপারে দুই গ্রামের মানুষের জন্য নেই সেতু। কাজ শুরু হলেও মাঝপথে থমকে রয়েছে সেতু নির্মাণের কাজ। ফলে সমস্যায় ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার উচান দুধপুর এবং বলাই বাজার গ্রামের মানুষ। দ্রুত সেতু নির্মাণের দাবি তুলেছেন গ্রামবাসীরা। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার দুইটি গ্রাম উচান দুধপুর এবং বলাই বাজার, দুই গ্রামকে বিভক্ত করেছে মনু নদী। সেই নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় দিন কাটছে সংশ্লিষ্ট গ্রামের মানুষের। যাতায়াতের সমস্যায় কৃষি প্রধান সেই এলাকার কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ। নদীপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় অন্য রাস্তায় অধিক গাড়ি ভাড়া দিয়ে পার্শ্ববর্তী কাঞ্চনবাড়ি বাজারে বিক্রির জন্য ফসল নিয়ে যেতে হচ্ছে কৃষকদের। এতে করে ফসলের উপযুক্ত মূল্য পেতে হিমশিম খেতে হচ্ছে চাষিদেরকে। শুধু তাই নয়, এলাকায় অসুস্থ রোগীদের ঘোর পথে হাসপাতালে নিতে গিয়েও গ্রামের মানুষদেরকে সমস্যায় পোহাতে হচ্ছে বলে অভিযোগ। 2022 সালের 10ই জুন পাবিয়াছড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী ভগবান দাসের হাত ধরে শিলান্যাস হয় দুই গ্রামের জন্য নদীর উপর একটি ফুটব্রিজ নির্মাণ কাজের। গ্রাম উন্নয়ন দপ্তরকে কাজের বরাদ দিয়ে কিছুদিন পর যথারীতি শুরু হয় নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ অর্ধ সমাপ্ত রেখেই থমকে পড়ে সেতু তৈরির কাজ। তাদের অভিযোগ, আগে দুই গ্রামের মধ্যে নদী পারাপারের জন্য ছিল নৌকোর ব্যবস্থা, বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে সেই নৌকো পরিবহন ব্যবস্থাও। এতে চরম সমস্যায় দিন কাটতে হচ্ছে গ্রামের মানুষকে। পাকা বীজটা হয়তো আসলো 5 বছরে, 5 বছর মোটামুটি চলে গেছে। অর্ধেক কাজ করে অনেক বন্ধ কাজটা। বাঁশের বীজ নাই, বা এই যে নৌকা ঘাটের আগে নৌকা আসলো, নৌকার নাই, মাঝিও নাই, কোনো কিছু নাই, বাঁশের বীজও নাই। আমরা কাঞ্চনবাড়ি যাইতে বহুত সমস্যা, ঘুরাইয়া যেতে লাগে, 2 কিলোমিটার ঘুরিয়ে যেতে লাগে। আর তাছাড়া তোমার গাড়িও চট করে মিলতে আসে না, ঘুরে গেলে তো গাড়ি ভাড়ার দরকার আছে। এই দিয়ে বীজটা গেলে বা নৌকা দিয়ে থাকতো আমরা মানে শর্টকাট হয়। আর এই দিয়ে হয়তো এই দিয়ে ঘুরিয়ে দিতে লাগে, বিদেশি মলিয়া গাড়ি তুল দিয়ে ঘুরিয়ে দিতে লাগে। সমস্যা নেই, সমস্যা হয় অনেক সময়। মানে একটা অসুখ বিসুখ হইলে, রুগী হইলে চট করে একটা গাড়ি মিলে না, বা ঘুরে যেতে হলে রুগী বা আধা রাস্তা মারাও যেতে পারে। তো এই দিয়ে আমরা বীজটা গেলে আমরা চট করে আমরা দিয়ে যেতে পারি। প্রায় তো 400-450 মতো পরিবার। নাম তো উজানদুধপুর। সমস্যা তো হইলো, দেখেন নদীতে যে আজকে জল, আজকে বিগত অনেক দিন ধরেই নৌকাতে মাঝি নাই, নৌকা নাই, বৃষ্টিটাও এইভাবে ফুইটা রয়েছে। কেউ দেখেও না, এটার কোনো হেলদুল নাই, কেউ আসেও না, দেখো না যে এটার কাজ হইতেছে না। আইসে আইয়া অল্প কয়েকদিন কাজ কইরা তারা দিন গেছে, তারা কোনো খবরই নেই। এখানে কোনো লুকও থাকে না, কারণ আমরা যাইতে লাগো ওই দিয়ে গাড়ি দিয়ে গুইরা। এখানে এই অঞ্চলের সবাই লুকই, গরিব অংশের লুকই বেশিরভাগ। অনেকের ওইদিকে ঘুরে যাইতে সমস্যা হয়, গাড়ি ভাড়ার সমস্যা আছে, সবসময় গাড়িগুলোও বেশি পাওয়া যায় না। এদিকে হইলে আমরা কাঞ্চনবাড়ি অনেক সুবিধা, স্কুলের ছাত্ররা তো স্কুলে যেতে পারে না, কারণ এর দূর ঘুরাইয়া যাওয়া সম্ভব নয়। ছোটো ছাত্র আছে, তখন যাওয়া বন্ধ, স্কুলে যাওয়া একদিন গেলে সপ্তাহ দিন যাওয়া হয় না আর স্কুলে। বাজার বাড়ি লুক টুক যাইতে পারে না কাঞ্চনবাড়ি। আমরা সব কিছুই কাঞ্চনবাড়ি বাজারে, স্কুল যা আছে সব কিছুই কাঞ্চনবাড়ি বাজারে। এর লাগিয়া আমার গ্রামে আমরা চাই যে দ্রুত যদি বৃষ্টি হয় তাহলে আমরা গ্রামের অনেক উপকৃত হইব লোক সবাই। এটাই চাই আমি। এই সমস্যাটা অনেক দিন ধরে নদীতে নৌকা আসলো, আজকে 3-4 বছর ধরে নৌকাটাও বন্ধ হয়ে গেছে, নৌকাও নাই, একটা মাঝিও নাই, নৌকাও নাই। এখন চাই যে যদি বৃষ্টিটা দ্রুত কাজ করে আর কি, তাইলে তো এই অঞ্চলের সবাই লোকে উপকৃত হইব। এটাই চাই আমি। ব্যুরো রিপোর্ট, CNE TV. CNE TV, channel for news and entertainment.